মেয়েটি হঠাৎ এক ভয়ঙ্কর সত্যি আবিষ্কার করে। সে বুঝতে পারে যে ছেলেটি এতদিন ধরে তার পাশে ছিল সেই প্রেমিক আসলে মানুষ নয়। ছেলেটি যখন প্রপোজ করার প্রস্তুতি নিয়েছিল, মেয়েটি এক ঝটকা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় পাহাড়ের খাড়িতে। কিন্তু মেয়েটি প্রেমিকের মৃত্যুর জন্য কোনো শোক প্রকাশ করে না, বরং ভয় আর আতঙ্কে পালাতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। ভাগ্যক্রমে এক দম্পতি পাহাড়ি পথ দিয়ে হেঁটে যাচ্ছিল, তারা মেয়েটিকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। কিন্তু মেয়েটি কিছুতেই কথা বলছে না। এই অদ্ভুত আচরণ দেখে সেই দম্পতি মনে সন্দেহ দানা বাঁধে। হঠাৎ মেয়েটি ধীরে ধীরে হাতে একটি ছুরি তুলে নেয়। দম্পতির সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে ওঠে। ঠিক সেই সময় মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে তাদের পিছনের দিকে তাকায়। আর তখন তারা দেখতে পায় সেই ছেলেটি, যে ছেলেটি সকালে পাহাড় থেকে পরে মারা গিয়েছিল, সে যেন অক্ষত অবস্থায় তাদের দিকে এগিয়ে আসছে। দম্পতি পুরুষটি বুঝতে পারে এই লোকটা ভয়ঙ্কর। সে সাহস করে প্রথমে আক্রমণ করে বসে। কিন্তু অবাক করার মতো এক ঘটনা ঘটে। তার মুষ্টির আঘাত শূন্য হয়ে পড়ে। ছেলেটি হাত কেটে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। পর মুহূর্তে ছেলেটি আঙুল দিয়ে হালকা করে এক স্লাইড করে দেয়। আর তখনই লোকটির প্রেমিকা তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। What about that guy? Well, where's he? প্রেমিকের সঙ্গে মাত্র দুটি কথা বলতে সঙ্গে সঙ্গে দম্পতি দেহ মাঝখান থেকে দুবার করে মাটিতে লুটিয়ে পড়ে। মেয়েটি ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠে। এই ভয়ঙ্কর দৃশ্যের মধ্যে সে হঠাৎ শুনতে পায় স্বামীর কণ্ঠস্বর। তার স্বামী বলছে, ভয় পেও না, আমি সেই ভয়ঙ্কর লোকটিকে শেষ করে দিয়েছি। মেয়েটি ভেবে বসে স্বামী বুঝি সবকিছু ঠিক করে ফেলছে। কিন্তু হঠাৎ সে ছেলেটি মেয়েটির দিকে তাকিয়ে গভীর স্বরে বলে, এখনই বেরিয়ে এসো, নাইলে এই লোকটার দেহ টুকরো টুকরো করে ফেলবো। মেয়েটি বাধ্য হয়ে বেরিয়ে আসে, কিন্তু ছেলেটি কোনো কথা না রেখে লোকটির মাথায় ছুরি ঢুকিয়ে দেয়। মেয়েটি ছুটে গিয়ে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ছেলেটি তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। হঠাৎ মেয়েটি চোখে পড়ে পাহাড়ে গুহার ভিতর থেকে নীলচে আলো বেরোচ্ছে। সে ভয়ে ভয়ে গুহার ভিতরে ঢুকে যায়। গুহার ভিতরে সে ঢুকে দেখে অদ্ভুত এক আঠালো তল মাটিতে নড়ছে। মেয়েটি ভয় পিছন ফিরে তাকাতে চিৎকার করে উঠে, কারণ সে দেখে সেই আসল ছেলে মার্কো গুহার দেয়ালে আঠার মতো লেগে আছে। আর তার পুরো দেহ কোনো অজানা বস্তুতে জড়ানো। মেয়েটি বুঝতে পারে তার সামনে দাঁড়ানো ছেলেটি আসলে মার্কো নয়, এটা এক ভিন গ্রহ প্রাণী। সে আসলে মার্কোকে নকল করেছে। তো বন্ধুরা, এরপরে কি হয়েছিল তা দেখার জন্য কমেন্ট বক্সে পার্ট 2 লিখিয়ে দিন।